আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল ইউএস স্টোরিজে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম। আর প্রতিদিনের মতন আমি আমার আজকের ভিডিওটিও স্টার্ট করলাম চা দিয়ে। আর চা বানিয়ে আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছিলাম, আর তারপর চলে গেলাম রান্নাঘরে। আর দেখতে পাচ্ছেন এখানে মাছ ধুয়ে নিয়েছিলাম, দেন গরুর মাংস ধুয়ে নিয়েছিলাম, আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, আলু কেটে নিয়েছিলাম, মানে রান্না করতে যা যা লাগে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর গিয়ে ডিম সিদ্ধ করে দেন এগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিমগুলো দিয়ে গিয়ে ডিম ভাজা করা হবে, মেনলি লবণ আর হলুদ দিয়ে ভাজা হবে তেলে। আর দেখতেই পাচ্ছেন এই ডিমগুলো ভাজার পর কতটা সুন্দর লাগছিল। আর এর মধ্যে আমার বাজিগার পাখিগুলো ঘুম থেকে উঠে ওরা খাওয়া দাওয়া করে জাস্ট দাঁড়িয়ে ছিল। সো ওদের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর তারপর চলে গেলাম ছাদে। আর দেখতে পাচ্ছেন আজকে ভিউটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমার ঘুঘুগুলোর কিন্তু মাশাআল্লাহ একটা বেবি হয়েছে। আর তারপর কি আমার যে কবুতর রয়েছে, এই কবুতরগুলোরও বাচ্চা উঠেছে। আর মাশাআল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর ছিল, আপনারা মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর এই কবুতরটারও একটা বেবি হয়েছে, মাশাআল্লাহ এটাও অনেক সুন্দর। আর কি আজকে ঘরের মুরগি জবাই করা হবে, জবাই করে রোস্ট রান্না করা হবে। সো তার জন্য আমি এখান থেকে 2টা মুরগি নিয়ে নিব। আর এটা কক মুরগি, আর নিচেরটা ছিল দেশি মুরগি। আর কক মুরগি মেনলি 4টা কেনা হয়েছিল, এর মধ্যে 3টা খেয়ে ফেলা হয়েছে, আর এটা বাকি ছিল। আর আজকে এটাকেও খেয়ে ফেলা হবে। আর এর মধ্যে আমি আমার রেজিং হাঁসগুলোকে ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দেন এগুলোর খাবার দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হাঁসগুলো। আর এগুলো কিন্তু এক ধরনের চীনের হাঁস। এখন আমি মুরগিগুলোকে নিয়ে নিচে চলে আসলাম, আর এখন এগুলোকে জবাই করা হবে। জবাই করে দেন এগুলোকে আমি কেটে নিব রোস্টের সাইজ করে। আর তারপর চলে গেলাম রুম গুছাতে। আর দেখতে পাচ্ছেন রুমটা কি পরিমাণে অগোছালো হয়ে আছে, বাট আমি এটাকে একদম নিমিষে গুছিয়ে ফেলবো, জাস্ট দেখতে থাকেন আপনারা। আর দেখতে পাচ্ছেন রুমের অবস্থা 12টা বেজে আছে। আর রুমটা কিন্তু গুছানো থাকলে রুমে ঢুকলেও বেশ ভালো লাগে, শান্তি লাগে। সো আমি অলওয়েজ ট্রাই করি রুমটাকে একটু গুছিয়ে রাখার জন্য। আর এদিকে গিয়ে আমি এখানে সালাদ কেটে নিয়েছিলাম। আর আজকে সালাদে আমি শসা কেটেছিলাম আর লেবু কেটে নিয়েছিলাম। সো এই আর কি। আর তারপর গিয়ে আমি খাবার দাবারগুলো একটু টেবিলে এনে ভিডিও করছিলাম। বাট আমার গরুর মাংসটা, তারপর কি বলে আসলে দই, এগুলো আমার স্কিপ হয়ে গেছে, আমি এগুলো ভিডিও ক্লিপস নিতে ভুলতে গিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন এখানে ডিম ভাজাটা ছিল, মাছ বোনা ছিল, আর রোস্ট ছিল, এই আর কি। আর তারপর গিয়ে আমি শেয়ার করবো পোলাওটা। দেখতে পাচ্ছেন পোলাওটা মানে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট ঝরঝরে পোলাও হয়েছিল। আর এটা খেতে অনেক মজা হয়েছিল, ট্রাস্ট মি গাইস। আর তারপর গিয়ে মাটির চুলা যেহেতু রান্না করা হয়েছিল, তার জন্য মেনলি মাটির চুলা ইউজ করা হয়েছে, কজ না হলে হাতে গরম লাগতে পারে। সো এই জন্য আর কি মাটির সরা বা ঢাকনা যেটাই হোক না কেন ইউজ করা হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন সাদা ভাত ছিল। আর এগুলোকে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম, বাট আগে বলেছি যে কিছু কিছু রেসিপি আমার মিস্টেক হয়ে গিয়েছে। আর তারপর গিয়ে কি বলবো, আসলে আমার হাজব্যান্ড এর মধ্যে বাজার থেকে কদবেল নিয়ে এসেছিল। তারপর গিয়ে আমি কদবেল খাচ্ছিলাম, আর এটা অনেক বেশি মজার ছিল। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন আর পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।